এই অঞ্চলের ইয়াং জেনারেশন যারা আছে, আমি লক্ষ্য করে দেখছি বেশ কিছুদিন ধরেই সবাই নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। অধিকাংশ, সবাই না, অধিকাংশ। এই নেশা থেকে যাতে বের করে আনা যায় এবং এদেরকে মাঠমুখী করা যায়, খেলা করলে মানুষের মন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হয়, এই এলাকা যাতে মাদক মুক্ত থাকে এবং সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলা করে এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে, এলাকায় শান্তি বিরাজ করে, এই জন্য মূলত খেলাটা ছাড়া আছে। বিশেষ করে আমি যেহেতু দল করি, এটা একটা বড় উদ্দেশ্যে খেলা ছাড়া। অনেক জায়গায় আরমান প্রগতিশীল ফুটবল টুর্নামেন্ট, আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট খেলা অলরেডি চলতেছে। বিশেষ করে 5 আগস্টের পরে আগে তো একটা ভীতিকর পরিবেশ ছিল। আমরা নিজেরাই ঠিক মতো কোনো জায়গায় দাঁড়াতে পারিনি, একটা চায়ের দোকানে বসে চা খাইতে পারিনি, রাস্তাঘাটে ঠিক মতো চলতে পারিনি। আমি এই মাঠে খেলা করা অবস্থায় আমি এখান থেকে হাফ প্যান্ট কেস টি শার্ট পরা অবস্থায় আমি এই মাঠ থেকে দৌড় মারতে হয়েছি। তারপর আমি বাড়িতে আসতে পারি নাই, বিগত 6 বছর মতো বাড়িতে আসতে পারি নাই। খেলা অলরেডি 5 আগস্টের পরে আমাদের দলীয় নেতৃবৃন্দের উদ্যোগে সারা দেশে দেশব্যাপী খেলা চলছে। এই অঞ্চলের মানুষ যেন ভালো থাকতে পারে, যেন এই অঞ্চলের মানুষ যারা দিনমজুর আছেন, যারা ছাত্র আছেন, সবাই যাতে ভালো থাকতে পারে এবং মানুষের সেবা করতে পারে। এবং এই অঞ্চলের যারা আমাদের দলীয় নেতাকর্মী আছেন কিংবা সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা, তাদের উপরে কোনো প্রেশার তৈরি না হয়, তাদেরকে প্রেশার দিয়ে কেউ যেন টাকা ইনকাম না করতে পারে, চাঁদাবাজি না করতে পারে, লুটপাট না করতে পারে, এই না করতে পারে, সেই ব্যাপারে আমি সোচ্চার থাকবো। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা জনগণের সামনে আনছেন এবং আমাদের দলকে যদি এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে সামনে সরকার গ্রহণ করার সুযোগ দেয়, তাহলে আমাদের নেতা যে প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন যে মাঠে দাঁড়িয়ে আছি, খেলা উপলক্ষে আমরা দাঁড়িয়ে আছি আজকে, এই মাঠকে কিভাবে আরো আধুনিক মানের করা যায় সেটা করা হবে। এই অঞ্চলের গরিব সাধারণ মানুষ যারা খেটে খাওয়ান, তারা স্বাস্থ্য সেবা পায় না, তাদের একটা কোনো রোগ হইলে তারা এখান থেকে শহরে যেতে হয় এবং শহরে যে ট্রিটমেন্ট সেটাও যদি পর্যাপ্ত না হয় তাহলে ঢাকায় যেতে হয়। সেখানে প্রাথমিক যে ট্রিটমেন্ট আমাদের নেতা 31 দফার মধ্যে রেখেছেন যে প্রতিটা ওয়ার্ডে হাসপাতাল করা হবে এবং সেখানে ডাক্তার দেখার ব্যবস্থা করা হবে। এবং রাস্তাঘাট, এটা তো আমাদের 91, 96 কিংবা 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের দল ক্ষমতা আসার পরে রাস্তাঘাট, ব্রিজ, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, এইগুলোতে একচিটিয়া করছি। এবং এই ঝিনেদার যা কাজ হয়েছে, আমাদের বিএনপি তৎকালীন এমপি ছিলেন আলহাজ মশিউর রহমান সাহেব, জেলা বিএনপির সভাপতি ছিলেন, তার হাতে এগুলো সব নির্মাণ করা হয়েছে।